আন্তর্জাতিক ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক গভীর ও গৌরবময় উদযাপনের সাক্ষী থাকল কলকাতা। গুয়াহাটির ভিত্তিক ব্যতিক্রম গ্রুপ ও মেরাকি অ্যাসোসিয়েটসের যৌথ উদ্যোগে আয়োজিত ভাষা সংস্কৃতির মিলন উৎসব 2026-এর 21তম সংস্করণ অনুষ্ঠিত হয় কলকাতার বিভান্তায় ইএম বাইপাসে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে ব্যতিক্রম গ্রুপের ঐতিহাসিক দিনটি পালন করে আসছে। অনুষ্ঠানের সূচনা লগ্নে বিশিষ্ট লেখক ও বৈদিক পণ্ডিত আচার্য শুভেন্দু সরকারের সাহিত্য ও চিন্তাধারাকে কেন্দ্র করে এক মননশীল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী প্রফেসর রাজীব বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর আশিস পাল, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গবেষক পলাশ চতুর্বেদী, রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয়ের চেয়ারম্যান সুকুমল মাইতি, সমাজকর্মী গুলাম আহমেদ প্রমুখ। সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল ভাষা, সাহিত্য, শিল্প, সাংবাদিকতা, সমাজসেবা ও সাংস্কৃতিক সংরক্ষণের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১শে সম্মান 2026 প্রদান। এবছর সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন কবি ও সাহিত্যিক সুবোধ সরকার, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী ইমন চক্রবর্তী, আবৃত্তি শিল্পী ও ব্রতদেশ পরম্পরার প্রতিষ্ঠাতা ব্রততী বন্দ্যোপাধ্যায়, লেখক আচার্য শুভেন্দু সরকার, লেখক এবং সিনিয়র কাউন্সিলর প্রফেসর দীপক ভট্টাচার্য, সভাপতি স্নেহাশিস সুর, আইএসআইএস এর সচিব ও চিকিৎসক লেখক ডক্টর সুদেপ্ত চট্টোপাধ্যায়, কবি ও প্রবন্ধকার প্রফেসর সুমন গুণ, ঋতুচেতা গোস্বামী, সাংবাদিক ও শ্রাবতী বন্দ্যোপাধ্যায়, ফ্যাশন উদ্যোক্তা ও অসমের সোনালী মুগা পুনরুজ্জীবনের পথিকৃত শম্পা দাস এবং কলকাতার সমাজকর্মী পরিমল দে। সম্মান গ্রহণের পর ইমন চক্রবর্তী আবেগঘন কণ্ঠে কিংবদন্তি অসমীয়া শিল্পী জুবিন গার্গকে স্মরণ করেন এবং তার স্মৃতির উদ্দেশ্যে ২১শে সম্মান উৎসর্গ করেন। কবি সুবোধ সরকারের উদ্যোগকে অসম ও বাংলার মধ্যে ভাষা ও সাহিত্যের এক দৃঢ় সেতু বন্ধন হিসেবে অভিহিত করে ব্যতিক্রম গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ডক্টর সৌমেন ভারতীয়া বলেন, ২১ বছর ধরে ভাষা সংস্কৃতির মিল উৎসব প্রজন্ম, ভূগোল ও ভাষার মধ্যে সেতু রচনা করে চলেছে। গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী সহিলেশীল সরকার বলেন, সংস্কৃতি সংরক্ষণের সম্মিলিত প্রয়াসে জাতীয় ঐক্যকে দৃঢ় করে। অনুষ্ঠান উপলক্ষে আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়। সম্মানিতদের মধ্যে ছিলেন অসম হাউসের এসিএস রণদীপ দাম, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জয়াশীল ঘোষ, শিক্ষাবিদ গবেষক সঙ্গীতা শর্মা, ডক্টর সুমিতা চৌধুরী, অধ্যাপক পূরবী ভট্টাচার্য, সিকে বিড়লা হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈকত রায়, অনুপম ভক্ত, কলকাতা হাইকোর্টের আইনজীবী মালবিকা রায়, কণ্ঠশিল্পী চন্দ্রিমা ভট্টাচার্য, এসবিআইয়ের অবসরপ্রাপ্ত ব্যাংকার অঙ্কুশ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল সেক্টরের কনসালটেন্ট তপতি দেব এবং শিক্ষাবিদ শঙ্করী চৌধুরী। অনুষ্ঠানের সমাপনী পর্বে কবি শুভদীপ চক্রবর্তী এবং অরূপ জানের কবিতা আবৃত্তি এবং কণ্ঠশিল্পী চন্দ্রিমা ভট্টাচার্য, অভিক মল্লিক ও শ্রীধরা গুপ্তের সুমধুর সঙ্গীত পরিবেশনা সন্ধ্যায় ভাষাগত সম্প্রতি ও শিল্পী সত্তার ঐক্যের ভাবনাকে আরও গভীর করে তোলে। এরপর ২১-এর কালজয়ী গান আমার ভাইয়ের রক্তের রাঙানোতে নৃত্য পরিবেশনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আবেগঘন পরিষেবা এবং পরিবেশ পুরো অনুষ্ঠানকে এক গভীর স্মরণীয় পরিসমাপ্তিতে পৌঁছে দেয় এবং মাতৃভাষার মর্যাদার জন্য দেওয়া আত্মত্যাগের কথা নতুন করে মনে করিয়ে দেয়। ভাষা দিবস আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।
আমি এই জন্যই ভাবি, কারণ আমি ভাবি ভাষা আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়, সেটা দিয়ে আমরা লোকের সঙ্গে কমিউনিকেট করি। অ্যান্ড আজকে এখানে আমি এসেছি ব্যতিক্রম অ্যান্ড মীরাকি অর্গানাইজ করেছে। আই থিঙ্ক ইটস গ্রেট দ্যাট 21st ইয়ার্স দে আর সেলিব্রেটিং ভাষা দিবস এখানে। আমাকে অনার করার জন্য আমি খুবই গ্রেটফুল। স্পেশালি ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ভাষা আমার লাইফে কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক স্পেশাল রোল প্লে করেছে। অ্যান্ড টু প্রুভ মাইসেলফ মাই হিন্দি ইজ গুড, একটা যুদ্ধ করেছি। সো ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক সবার জন্য ভাষা যদি আমাদের ভালোভাবে নলেজটা না থাকে, কমিউনিকেশন ক্যাপাসিটি চলে যায়। সো আই ডু টেল আওয়ার চিলড্রেন, বাচ্চাদেরও বলি যে যেরকম বাড়িতে আমি বেঙ্গলি বলি, কিন্তু আসামিসটাও যাতে ও শেখে, যাতে ইংলিশটাও জানে, হিন্দিটাও জানে। সো আমি একটু তামিলও বলি, কারণ সে ভাষাই পূর্ববঙ্গ কেন, ভাষা নিয়ে তো শিলচরেও আপনার আসাম যেখান থেকে এনারা এসছেন, যে অনুষ্ঠান করছেন, শিলচরেও তো এই ভাষা আন্দোলন হয়েছিল, যেখানে বাঙালিরা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্য। হয়তো এটা বাংলাদেশের এটা মান্যতা পেয়েছে, কিন্তু ভাষা তো আমাদের একটা সংস্কৃতির এক্সপ্রেশন বা প্রকাশ। যে কারণে যে সময় আমরা এখন বাস করছি, যে ডিজিটাল দুনিয়ায়, যে সময় সবার সমস্ত ভাষা সংস্কৃতি একটা জায়গায় এসে পৌঁছচ্ছে, সেই সময় এই দিনকে পালন করার অর্থ আমরা প্রত্যেকের ভাষাকে যেমন গুরুত্ব দেব, তেমনি আমার পাশের রাজ্য, পাশের দেশ, পাশের এমনকি দূরের দেশও, যেখানে যে ভাষায় কথা বলছেন, যে ভাষায় তারা তাদের সংস্কৃতির প্রকাশ হচ্ছে, আমরা যেন প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হতে পারি। কারণ শুধু বাংলা নিয়ে আমরা মাতামাতি করি, স্বাভাবিক, আমরা বাংলা ভাষায় কথা বলি, আসামের এরাও আমাদের কথা খুব কাছাকাছি আমাদের ভাষা, যে কারণে কিন্তু তার এতগুলো রাজ্য তো। তম বর্ষ আমরা গত 20 বছর ধরে আন্তর্জাতিক ভাষা দিবস গত 20 বছর ধরে পালন করে আসছি। এটা আমাদের 21তম বর্ষ। আমরা আসামের হতে পারি, কিন্তু মাতৃভাষা যেমন পৃথিবীর প্রত্যেকটা ভাষার জন্য, তাই আজ আমরা কলকাতায় এসেছি। আমাদেরকে আমরা অপরিচিত মনে হচ্ছে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা হলো ভাষা, এবং ভাষার অগ্রগতির জন্য আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা বিশেষ ভাষাকে স্বীকৃতি জানায় না। এটা প্রত্যেকটি ভাষার জন্য এই দিবসটিকে উদযাপন করা হচ্ছে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজ ভারতবর্ষের 13 জন গুণী ব্যক্তিকে আমরা এখানে সম্বর্ধনা জানিয়েছি, যার মধ্যে প্রততী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইমন চক্রবর্তী রয়েছেন, আচার্য শুভেন্দু সরকার রয়েছেন। এরকম আমরা 13 জনকে আজ আমরা সম্বর্ধনা জানিয়েছি, এবং আজকে একটা বুক সাইনিং প্রোগ্রামও এখানে হচ্ছে। সব মিলিয়ে আমরা চাই, আমরা যেভাবে এক বিশ্বে আমরা আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত যে একটা করে ভাষার মৃত্যু। তারা গুয়াহাটিতে তাদের এই অর্গানাইজেশন, আমি ওনাদের অনুষ্ঠান করতে গিয়েছি। আমার খুবই কাছের এনারা, তাদের কাছ থেকে এই পুরস্কারটা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগলো। বাংলা ভাষার জন্যে আমি বাংলায় গান গাই, মানে আমি বাংলা ভাষাতে গান গাই, এটা বলার চেষ্টা করছি। এবং আমি যা যা পুরস্কার পেয়েছি, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, সমস্তটাই বাংলা ভাষায় গান গেয়ে। সেজন্য আজকের এই পুরস্কার আমার কাছে খুবই মানে আমি খুবই কৃতজ্ঞ এবং গ্রেটফুল টু ব্যতিক্রম। এই ইংলিশকে পরিচিত হওয়ার জন্য আজকে যারা শহীদ হয়েছিল তাদের উদ্দেশ্যে দেখুন, আমার বিনম্র শ্রদ্ধা এবং নতমস্তকে তাদেরকে প্রণাম জানানো ছাড়া আর আমার কিছুই বলার নেই। তারা শহীদ হয়েছেন, তারা জীবন দিয়েছেন ভাষার জন্যে, ভাবলেই শিহরণ হয়। এবং তারপরে যখন আমরা বাংলা ভাষা বা আমাদের যার যার মাতৃভাষার মর্যাদা করি এবং নিজের ভাষায় কথা বলতে আমরা একটা দ্বিধাবোধ করি, সেটাতে আমার খুব কষ্ট হয়। তো আমার মনে হয় যে এটাতে নতুন জেনারেশনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এর দায়িত্ব কিন্তু ফ্যামিলিকে নিতে হবে, বাড়ির লোকজনকে নিতে হবে। তাই আসুন নিজের মাতৃভাষার যত্ন করি এবং নিজেদের মানে শিল্পকলার যত্ন করি। থ্যাংক ইউ। In Kolkata High Court, English is the official language, but I am not allowed to speak in any other language there. So that is the main reason why these things should be, these occasions should be
celebrated in such large scale that our mother languages, I'm from Assam, I can speak Assamese, other languages like Bengali language, it has to spread. Like these languages are required to be made the official languages also in some in the higher authorities also. Your name and designation. I am Seema Sharma. I am an advocate by profession, practicing before the Supreme Court of India. মাতৃভাষাটা নিয়ে আপনার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করছে, সেই দেশটার কি অবস্থা? সেই দেশটার গত বছরে কি হয়েছে? আমরা আসামি ছাড়াতে গেছি, বছরের পর বছর আসামিকে ছাড়া হয়নি। কোথায় মুখে মুখে ভালোবাসা? সবসময় একটা সন্দেহ হয়তো হয় যেগুলো খুব মানে আমরা যেটা বলি যে সুপারফিশিয়াল, অর্থাৎ আন্তরিক নয়, অনান্তরিক। সুতরাং আপনার প্রশ্ন যদি যথার্থ উত্তর দিতে পারতাম, আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম। কিন্তু আমি কোথাও মাতৃভাষার কত কদর দেখছি না। আমরা যারা রাস্তাঘাটে ঘুরি চড়ি বা ফুটপাতে সাধারণ মানুষ থাকে, তারা একটা এফআইআর করতে গেলে বাংলায় করে, সেই বাংলা এফআইআর কার্যকরী এফআইআর হয় না বলে আমার ধারণা কোর্টে, সুপ্রিম কোর্টে বসে। দেখুন, 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের খুব ভালো লাগছে যে দেশে এর সূচনা হয়েছিল, যেখানে এই মাতৃভাষার দাবিতে মানুষজন প্রাণ দিয়েছিলেন, গত বছর সেই দেশে এটা যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হতে পারেনি। কিন্তু এবার সেই দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। যেখানে সূচনা, সেখানে যখন স্বীকৃতি এবং শ্রদ্ধা আসে, তখন আমাদের খুব ভালো লাগে। আমার এর আগে সেখানে যাওয়ার প্রায় প্রতি বছরই সুযোগ হতো। একটা কথা এই বিশেষ দিন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের নিজের মাতৃভাষার প্রতি আমরা কতটা শ্রদ্ধাশীল, আমরা কতটা নিজেরা সেটা আমাদের রোজকার জীবনে ব্যবহার করছি, প্রচলন করছি। আমরা অনেক সময় আমাদের পরবর্তী প্রজন্মকে বলি যে তারা আর মাতৃভাষা দিবস এটা আমরা ছোটবেলা থেকেই পালন করি 21শে ফেব্রুয়ারি। ছোটবেলা থেকে এই গানটা শুনে শুনে বড় হওয়া। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ছোটবেলায় তো ইতিহাসটা অত জানতাম না, যখন বড় হলাম 21শে ফেব্রুয়ারি দিনটা বাঙালিকে কেন এত আবেগপ্রবণ করে সেটা জানার চেষ্টা করলাম তখন আমার সামনে খুলে গেল সেই ইতিহাস। 1952 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য যে মিছিল, প্রতিবাদ মিছিল, এবং তাতে যে সব তরুণ প্রাণ শহীদ হয়েছিল, জব্বার, বরকত, সালাম, রফিকুল এবং আরও অসংখ্য মানুষ, এই সব ইতিহাস এই গানের সূত্র ধরেই পড়েছি। এবং সেই ইতিহাসের সূত্র ধরে পরে 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো, নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম হলো। সেসব ইতিহাসগুলো প্রতি বাঙালি মনে রাখেন, এই দিনটাকে শ্রদ্ধা করেন। যে তরুণরা শহীদ হয়েছিলেন সেদিন তাদের সালাম জানান। এবং পরবর্তী সময় ইউনেস্কো